তারেক রহমান আসার পর থেকে এই পর্যন্ত আপনি বক্তব্যের মধ্য দিয়ে কোনো দলের নাম আছে কিনা, কোনো ব্যক্তির নাম আছে কিনা, নেই। এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু এক ধরনের অত্যন্ত লিবারেল একটা ডেমোক্রেসির একটা চিত্র পাওয়া যায় তার মধ্যে। ফলে তার ওই বক্তব্য অনুসরণ করে মানে দলের নানান পর্যায়ে কিন্তু তাদের ওই রকম প্রস্তুতি যে না, আমরা খুব মারদাঙ্গা হব না, জঙ্গি হব না, বরং আমরা এখন সরকারের সাথে এবং যা হয় তৃণমূলে ক্ষমতায় আসলে ওখানে কোথায় সুযোগ সুবিধা আছে, কারণ তারাও তো 15 বছর ধরে বঞ্চিত, তাদের আর্থিক অবস্থা খারাপ, কেউ এখন ব্যবসা বাণিজ্য এটা সেটার মধ্যে ঢুকে গেছে, চাকরি বাকরি সেগুলি নিয়ে ব্যস্ততা, আর এরা তো দাওয়াতি কার্যক্রম নিয়ে জামাতের ব্যস্ততা। মাঠে আর থাকে কে? এনসিপি কোথাও কোথাও টুকরো টুকরো করে আছে, ওইভাবে ঠিক মানে বিএনপি জামাত আওয়ামী লীগের পরিপূরক অবস্থান নেই। এই ফাঁকা মাঠটা কিন্তু আওয়ামী লীগ আস্তে আস্তে ইন করতেছে। তো এবং আপনি দেখবেন যে এইভাবে যদি চলতে থাকে আগামী কিছুদিনের মধ্যে আরো তাদের শক্তি মত্তা বাড়বে। তো এখন এটা রাজনীতির সিদ্ধান্তের ব্যাপারে যে এখন এটাকে কিভাবে সরকার হ্যান্ডেল করবে। এটা তো সব দায় সরকারের, তা তো না। এখন সংসদ আছে, এখন আবার সংসদের দেখলাম যে সংসদীয় কমিটিতে যাবেন না, মানে যেই সংবিধান সংস্কার কমিটি, এটাও মানে আমার মনে বর্জন করা ঠিক না। কারণ এখন মানে সব কিছু যদি কেন্দ্রবিন্দু সংসদ না হয়, সংসদের বাইরে হয়, তাহলে কিন্তু গণতন্ত্র বিপদে পড়বে। সেই অর্থে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য কিন্তু সঠিক আছে, কেন আপনাকে আপনার কি বলে গণভোটে কি হয়েছে, তারপরে ঐকমত্য কমিশন কি হয়েছে, তার চেয়ে বড় কথা হলো এখন আছে কি আপনার তো এখন ওই গণভোটও নাই, তারপরে আপনার ঐকমত্য কমিশনও নাই, ইউনূস সরকারও নাই, আছে তারেক রহমানের সরকার আর পার্লামেন্ট। আপনাকে পার্লামেন্টে আসতে হবে, পার্লামেন্টে আসেন, যুক্তিতর্ক দেন, সেই যুক্তিতর্কগুলো বাইরে প্রচার হবে, তখন বাইরের জনমত হবে। আস্তে আস্তে দেখেন যখন নাকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হলো, এটা কি হুট করে বাতিল হয়েছে? সংসদে অনেক দিন ধরে এটা যুক্তিতর্ক হয়েছে এবং পাশাপাশি কিন্তু গণমাধ্যমগুলোতে আলোচনা হয়েছে, বাইরের রাজনীতিটা আলোচিত হয়েছে। ফলে তারা হয়তো সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ করেছে সত্য, কিন্তু ওইটার পক্ষে জনগণ ছিল না, জনগণ ছিল দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে। ফলে আপনি এখন থেকেই যদি বয়কট করা শুরু করেন, সেটা গণতন্ত্র বিপদে পড়বে। আর মাঠে কিন্তু যত আপনি আপনার সংসদ দুর্বল হবে, মাঠে রাজনীতি দুর্বল হবে, তত কিন্তু আওয়ামী লীগের জন্য ক্ষেত্র তৈরি হবে। বিপদটা আসলে ওখানে। সুতরাং ওইটাকে ব্যাখ্যা দিয়ে বলতে হবে যে এই বিপদগুলিকে আমরা, স্পেসটাকে আমরা তৈরি করে দিচ্ছি কিনা, আমরা আমাদের দায়িত্বটা পালন করতেছি কিনা, এটাও কিন্তু রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে। সব দায়িত্ব বিএনপির এইটা মনে করার কোনো কারণ নেই। কারণ আপনি রামিসা হত্যা হলো, ওইটা দিয়ে যেভাবে ভুয়া যেভাবে করলেন, মনে হলো যেন এটা বিএনপি কোনো সরকার সিদ্ধান্ত নিছে এরকম রামিসা একটা ঘটনা ঘটানোর জন্য। এগুলো হলো খুব নোংরা রাজনীতি খেলা হয়েছে। এই ধরনের একটা সামাজিক ব্যাধি, এটা তো একদিনের না, অনেক দিনের ব্যাধি। এইটা একটা ঘটনা ঘটছে, আর এটা আপনি পুরো বিএনপির উপরে চাপাই দিলেন। এখন এই 19 দিনের বিচার হচ্ছে, এখন তো আইনজীবীরা বলতে না এটা তো ঠিক হয়নি, এইটা এত চটজলদি, এটা তো আইনের দিক দিয়ে ঠিক না। এখন সবাই বলবে যে রামিসার 19 দিনের হয়েছে, এখন সবগুলো 19 দিনের মধ্যে বিচার হবে। কিন্তু 19 দিনে কি বিচার হয়? বিচারের প্রক্রিয়া আছে না আপনার, সব প্রক্রিয়াগুলো। এটা মোটামুটি সহজ ছিল, সাদা চোখে আপনি মানে ধরতে পারছেন বলে হয়তো করছেন। তারপরেও আমি মনে করি যে আরেকটু লম্বা হওয়ার দরকার ছিল। এখন এই সবগুলোতে মানে জনগণ, বিরোধী দল, সরকার সবার টলারেন্সটা থাকবে। গণতন্ত্রটা অর্জন করাটা যতটা সহজ, রক্ষা করাটা, এটা চর্চা করাটা অনেক কঠিন। সেটা মঞ্জু ভাইয়ের কিছু বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যায় যে আপনি যখনই নাকি আপনি সমালোচনা করতেছেন, বাস প্রশংসা করতেছেন দালাল, আর সমালোচনা করলে বলে এর এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে।